টিপি-লিঙ্ক সিম সাপোর্টেড ওয়াইফাই প্লাস 4G রাউটার। একই সাথে মোবাইল ডাটা প্লাস ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এখন থেকে একটা মাত্র রাউটারে। নর্মালি যে রাউটারগুলো আছে 1500 থেকে 1600 টাকা, সেগুলোতে শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করা যায়। আবার নর্মালি যে পকেট রাউটারগুলো আছে 2000 থেকে 2500 টাকা, সেগুলোতে শুধুমাত্র সিম ডেটাই ব্যবহার করা যায়। আর এই দুইটা মিলে টোটাল দাম হয় অলমোস্ট 3500 থেকে 4000 টাকা। আর 4000 টাকায় যদি একটা কম্বো রাউটার পাওয়া যায় তাহলে কেমন হয়? দিস ইজ টিপি-লিঙ্ক MR100। এইটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4000 টাকার আশেপাশে। অনলাইন অফলাইন দারাজেও এই একই দামে বিক্রি হয়, তবে কিছুটা আগের প্রোডাক্ট হওয়ার জন্য অ্যাভেলেবিলিটি কিছুটা কম। তবে কোনো কারণ নেই, কিছুটা কম দামে আমার হাতের এই রিভিউ ইউনিট নিতে পারেন। ফেসবুক গ্রুপ অ্যান্ড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, টিপি-লিঙ্ক MR100 এইটাই আপনারা চাইলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে কোনো ধরনের সিম ব্যবহার করতে পারবেন। এখন সিম ব্যবহার করতে গেলে আপনারা ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন? মোবাইলে যেরকম সিমের ডেটা প্যাকেজগুলো কিনে মোবাইল ব্যবহার করেন, সেই মোবাইলে শুধুমাত্র আপনারা অ্যাপসটা লগ ইন করে এই রাউটারের সিমটা ব্যবহার করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিঙ্ক সবাই কিন্তু কম বেশি আনলিমিটেড লিমিটলেস ইন্টারনেট স্পিড দিয়ে থাকে অ্যারাউন্ড 700 থেকে 1000 টাকা প্যাকেজের ভিতরে। এখন এই সূত্রে আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, যেহেতু মোবাইল ডাটা কিনে এটাতে ব্যবহার করতে হবে, তাহলে রাউটার কিনে লাভ কী? আসলেই রাউটার কিনে লাভ কী? এখন থেকে আমার মেইন চ্যানেল যত রকমের আনবক্সিং, টেক ব্লগ অথবা আরও আপনাদের নিত্য নতুন টেকনোলজিক্যাল সম্পর্কে যত সাধারণভাবে আপনাদের ভিডিও দিতে পারবো ততটাই ভালো হবে। তো তার জন্য আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি, যার নাম হচ্ছে বিহাইন্ড রাফু। এই চ্যানেলে এখন থেকে যত রকমের রাউটার আনবক্সিং অথবা আদার্স টেক প্রোডাক্ট আনবক্সিং যত রকমের প্রোডাক্ট আছে সেগুলোর ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। আমার মেইন চ্যানেলের সাথে কোলাবোরেশন করা আছে, সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের গ্রামের এরিয়ার দিকে ওয়াইফাই লাইন আছে এবং গ্রামীণ ফোনের টাওয়ারও আশেপাশে আছে। আমাদের এরিয়াতে যদি ওয়াইফাই সিগন্যাল না থাকতো, যেমন বর্তমানে এখন অনেক অঞ্চল আছে যেখানে ওয়াইফাই নেই, শুধুমাত্র সিম সাপোর্টেড নেটওয়ার্কগুলোই আছে। তো আপনিই ধরেন বাসায় 3-4টা ফোন আছে অথবা আশেপাশে 3-4টা ফোন আছে, ইন্টারনেট প্যাকেজগুলোর যে দাম আপনি 500 টাকায় 100 টাকায় 50 জিবি 100 জিবি পান, আপনি একা ব্যবহার করতে পারেন না। ধরেন আপনার আম্মু চালাতে পারে হটস্পট অথবা আপনার ভাইরে দিলেন, বোনেরা দিলেন, তখন কিন্তু হটস্পট দেওয়াটাও একটা প্যারা। তো এখন যে বর্তমানে সিমগুলোতে আনলিমিটেড প্যাকেজগুলো পাওয়া যায়, আর একটা আনলিমিটেড একটা সিমে কিনলেন, সিমটা জাস্ট এইটার ভিতরে অল টাইম ইউজ করলেন। দেন বাসায় যদি ওয়াইফাইয়ের মতোই একটা সিম রাউটার সহ এরকম ওয়াইফাইয়ের মতোই সিম দিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে বিষয়টা একেবারে কি খারাপ? আর তার পাশাপাশি এটা যে শুধুমাত্র আপনি কিনে সিমই ব্যবহার করতে হবে, ইন্টারনেট শেষে গেলে আর চলবে না, তেমন না। আপনারা চাইলে এইটা ওয়াইফাই আইএসপির যে লাইন সেগুলো ব্যবহার করতে পারবেন। তবে তার আগে এই রাউটারটার ফিজিক্যাল অ্যান্ড ওভারভিউ নিয়ে আমাদের জানা দরকার, এবং এইটাতে কীরকম স্পিড দেয়, কোন কোন জিনিসগুলো সাপোর্ট করে। যেমন এইটাতে 2টা এন্টেনিয়ার পাওয়া যায়, তবে এন্টেনিয়ার দুটোটা হচ্ছে কি ডিটেচেবল। দুইটাই এন্টেনিয়ার হচ্ছে গিয়ে 5dB করে রেঞ্জ। ইনশাআল্লাহ এটার ফুল রিভিউ যখন দিব তখন ভালোভাবে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আর এটার পাওয়ার অ্যাডাপ্টারটা হচ্ছে গিয়ে 9 ভোল্ট 0.5 এম্পিয়ার। পাশেই থাকছে একটা ল্যান্ড পোর্ট এবং থাকছে একটা ল্যান্ড 2+1 পোর্ট। মূলত এই পোর্টটার মাধ্যমে আপনাদের আইএসপির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যদি কিনা সিম ব্যবহার করেন। আর পাশে থাকছে একটা WPS রিসেট বাটন, অ্যান্ড তার পাশে থাকছে ন্যানো সিম কার্ড। একেবারে সিম কার্ডের ছোটোটাই এইখানে আপনারা ব্যবহার করতে পারবেন। আর আউটডোরটা অনেকটাই ছোটোখাটো, আপনারা চাইলে ইউপিএস দিয়ে ট্রাভেল যখন করবেন তখন এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। আর যখন কিনা আপনারা এইটাতে শুধুমাত্র সিম ব্যবহার করবেন তখন ডাউনলোড স্পিড পাবেন 150 Mbps এবং আপলোড স্পিড পাবেন সর্বোচ্চ 50 Mbps। আর যখন এটাতে আইএসপির ইন্টারনেট ব্যবহার করবেন ওয়াইফাইটা, তখন মূলত এটাতে আপনারা 300 Mbps পাবেন। আর ল্যান অ্যান্ড 1 পোর্ট 100 Mbps হওয়ায় সর্বোচ্চ আপনারা 100 Mbps পর্যন্তই পাবেন। আর নর্মালি একটা 2.4 GHz রাউটার থেকে আপনারা 8টা থেকে 10টা ডিভাইসের বেশি কানেকশন করতে পারবেন না। তবে এইটাতে সিম ব্যবহার করেন অথবা ওয়াইফাই কানেকশন 2.4 GHzই 32টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। ওকে, এখন চলে আসছি আমরা আউটডোরে, শুধুমাত্র আমার এই রাউটারটা টেস্টিং করার জন্য। তো মূলত আউটডোরে আসছে এই কারণে, আমি এখন বর্তমানে যে সিমটা ব্যবহার করতেছি রাউটারটার ভিতরে সেটা হচ্ছে কি টেলিটক। আর আমাদের এরিয়ার আশেপাশে টেলিটকের ইন্টারনেট অবস্থা খুবই খারাপ, ইনডোর একেবারেই সম্ভব না। আর আমার ইন্টারনেট কেনা ছিল টেলিটকে 2 GB, এখন ওইটার থেকেই টেস্টিং করে দেখাবো। রবি গ্রামীণে আমাদের এইখানে অলমোস্ট 70-80 Mbps ওঠে,
টেলিটকে আপনার 10-12 এমবিপিএসের মতো আসে। সো জাস্ট টেস্টিং পারপাস আপনার দেখাবো, আর যখন ফুল রিভিউ দিব, ফুল রিভিউর সময় ইনশাল্লাহ গ্রামীণ অথবা রবি থেকে আরও ভালোভাবে টেস্টিং করে দেখাবো। ওকে, আর রাউটার সেট আপ করছি এইখানে, এই সামনে, আর আমার এইখানে আছে গিয়ে একটা মসজিদ। তো মসজিদের ভিতর থেকে কারেন্টের লাইনটি লাগাইছি, আর আশেপাশে স্কুলে আসলে ওই স্কুলে যে কারেন্টের লাইন, ওইখানে স্পিডটা আরও বেটার পায়। আর এই রাউটার সেট আপ করার জন্য কিছুই লাগে নাই, আমি জাস্ট সিমটা এই যে ভিতরে ঢুকেছি টেলিটকের, আর দেখছি পাইয়ে গেছে। আর টিপি লিঙ্কের তেধার অ্যাপটা আছে, এই অ্যাপটা থেকে বেশ ভালো রকমের কাস্টমাইজেশন করা যায়, ইন্টারনেট কতটুকু ইউজ করবেন না করবেন সব কিছুই। তবে ফুল রিভিউতে ইনশাআল্লাহ দেখা হবে। এখন শুধুমাত্র আপনাদের স্পিড টেস্টটা করে দেখাই। আর এটা 2.4 GHz একটা বন্ডোইটি সাপোর্ট করে। তো এইটা আর কি আমার একটা বন্ধুর ফোন, এই ফোনটার রিভিউ আমার মেইন চ্যানেলে আছে, বহুদিন আগে করছিলাম। এইটাই কানেক্ট করা আছে। এখন এইটা থেকে আমরা আগে প্রথমে স্পিড টেস্ট দেখিনি গুগল ক্রোমে, ওকলাতে আদার জায়গায় কিছু পাই। ফাস্ট.কমে দেখা যাক কত আসে। টেলিটক তো 501 MBPS, 4, 5, 7, ওই বলো না 10 MBPS-এর মতো আসে। আর গ্রামীণ হইলে এখানে 70-80 MBPS ইজিলি পাই যেত। ওই এসে কে রাউটার, এই নেট কিন্তু ফুল। ওকলাতে 5-6 অ্যাজ লাইক সেমই আছে, তবে প্লে স্টোরে ডাউনলোড দিয়ে সারপ্রাইজ যাব 10.12। রাউটারে কিন্তু ডাউনলোড সর্বোচ্চ 150 MBPS সাপোর্ট করে, আপলোডের ক্ষেত্রে 50। আপলোডের ক্ষেত্রে আরও বেটার হওয়া উচিত ছিল, যেহেতু দামও কিন্তু একেবারে কম না, 11 MBPS পাইলো এইখানে। তো প্লে স্টোর দিয়ে যদি কোনো অ্যাপস ডাউনলোড করে দেখাই তাহলে অনেক বেশি ওঠে। বন্ধুর ফোনে ইন্টারনেট স্টোরেজ নাই, আর কি ডিলেট দিবে না দিবে আল্লাহ জানে। যাই হোক, প্লে স্টোরে ডাউনলোড দিলে এইখানে অলমোস্ট 2.4 MBPS, 3 MBPS, 3.2 MBPS, 5 MBPS, মানে প্লে স্টোরে ডাউনলোড অনেক বেশি দেখায়, ইউটিউবে আরও বেশি দেখায়। আপনার ওকলাতে স্পিড টেস্ট যে মিটার, ওইটাতে পাইছে 6 MBPS, 10 MBPS। তবে প্লে স্টোর থেকে ডাউনলোড দিলে পাওয়া যায় 2.4 MBPS বড় হাতের মেগাবিট পার সেকেন্ড, আর 3 MBPS, তার মানে অলমোস্ট প্রায় 20-30 MBPS-এর মতো পাওয়া যায় রেগুলার স্পিড। আর ইউটিউব দেখতে গেলেও সেম এরকম স্পিডটা নেই, তবে স্পিড মিটারগুলো কম দেখায়।